আসসালামু আলাইকুম, আমি এস ফারদিন আহমেদ। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা একই গাছে কিভাবে প্রচুর পরিমাণে আঙ্গুর ফুল ধরাবেন সেটার পদ্ধতি সম্পর্কে। তো আমি আগেই বলে দিচ্ছি, আপনাদের কিন্তু যারা আঙ্গুর বাগান করতে চাচ্ছেন বা যাদের আঙ্গুর গাছ আছে, তাদের যদি ভালো একটা জাত থাকে সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা সম্ভব, না হলে আপনাদের কোনোভাবেই সম্ভব না। যেমন আপনি যদি বাইকুনুরের চারা কিনেন বা অ্যাকুলোর চারা কিনেন বা ভ্যালেজের চারা কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পদ্ধতিটা কাজে করবে ভালো। তো আপনারা ধরেন যে আঙ্গুর বাগানের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা শেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরেন যে আমরা এখানে একটা শেপ তৈরি করেছি, যদি আমাদের এই পাশের দুই দিকে দুইটা ডাল নেওয়ার কথা ছিল, তো আমাদের এই দিকের ডালটা কিন্তু যথেষ্ট পরিপক্ক ছিল না, বিধায় এইদিকে আমাদের নতুন যে ডাল সেটা আমরা এইটাকে মেইন ডাল করে দেবো দুই পাশে। তো দেখেন আমরা কিন্তু একটা ওয়াই স্ট্রাকচার করেছি। এরপর আমাদের যে ফাউন্ডেশন আসবে সেটা হচ্ছে এই স্ট্রাকচারের ফাউন্ডেশন। তো আপাতত আমাদের এই অ্যাপোলো গাছটাতে দেখেন যে আমাদের প্রচুর পরিমাণে ফুল আছে। আরো যতগুলা গাছ আছে আপনারা এইদিকে দেখতে পারেন, এইদিকে আমাদের যে অ্যাপোলোর যে গাছগুলা দেখেন, প্রত্যেকটা বার্ডে বার্ডে কিন্তু প্রচুর ফুল আছে। তো আমরা মূলত হচ্ছে আমরা কিছু কিছু গাছ পরীক্ষামূলকভাবে আমরা 4 ফিটের কাঠ দিয়েছি, আবার কিছু কিছু গাছ আমরা 8 ফিটের কাঠ দিয়েছি, যেহেতু আমাদের এটা একটা পরীক্ষামূলক আঙ্গুরের বাগান। তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাঠ দিয়ে পরীক্ষা করে দেখছি। তো এদিকে আপনারা যারা যারা অ্যাকুলো বা বাইকুনুর বা ভ্যালেজ যারা আঙ্গুরের যারা বাগান বা যারা চাষ করছেন, যারা ছাদ বাগানে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই শেপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের যখন এইখান দিয়ে যে শাখা পোশাখাগুলা বের হচ্ছে, তখন আপনারা এইখানে আবার 1 ফিট রেখে আপনারা এই সারটা দিবেন, আবার এইদিকে এই ফাউন্ডেশন হবে। তো আমি আগের ভিডিওতে কিছুটা আলোচনা করেছি। আর তবে আপনাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আঙ্গুর গাছের খাবারের দিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনারা আঙ্গুর গাছে বেশি ফলন ফলাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খাবারের যে বিষয়টা সেটা মেনটেন করে চলবেন। যেমন আমরা কিন্তু শেষের দিকে যখন আমাদের ডিসেম্বর জানুয়ারি মাস, এই টাইমটাতে কিন্তু আমরা ডিএবি বা ইউরিয়া জাতীয় কোনো সার দিইনি। এই টাইমটাতে আমরা পটাশ সার দিয়েছি আর হচ্ছে ফসফেট। আর শেষ দিকে আমরা জানুয়ারি মাসে একটা সার দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র আমরা পটাশ বা এমওপি সারটা দিয়েছি। তো আপনারা অনেকেই আঙ্গুর বাগানের ক্ষেত্রে এই ভুলগুলা করে থাকেন যে অসময়ে যেসব খাবারগুলো আপনারা যে সময়ে দিতে হয় না, সেই সময়টাতে আপনারা আঙ্গুর গাছে খাবার দিয়ে ফেলেন। যেমন ইন্ডিয়াতে অনেক ধরনের সার পাওয়া যায়, যেটা বাংলাদেশে, যেমন আমাদের দেশে এনপিকেএসটা ভালো রেজাল্ট করে। বর্তমান আমেরিকান এনপিকেএস সবার থেকে সেরা সার বলা যায়। আর ইন্ডিয়াতে আপনাদের যে 19 এনপিকে 19-19-19, এনপিকে 13-52-34, এনপিকে 00-26, এই জাতীয় অনেকগুলা সার আছে। তো এই আঙ্গুরের যে সিজনটা, সেই বিভিন্ন সময়ে আপনাদের এই সারগুলো দিয়ে থাকে। যেমন আপনাদের যখন আমাদের শীতকাল ডরমেন্সি পিরিয়ড চলে, ওই টাইমটাতে কোনো সার না দেওয়া ভালো। তবে যদি আপনারা শুধুমাত্র এমওপি সারটা দেন, সেক্ষেত্রে কিন্তু এটা ফুলের জন্য খুব ভালো কাজ করবে। এছাড়াও আপনারা অনেক কিছু জৈব উপাদান গাছের গোড়ায় দিতে পারেন, যেগুলো হচ্ছে আপনাদের নিম খোল দিতে পারেন। এরপর আপনারা শুধুমাত্র যেটা সরিষার খোল, সেটা খুবই হালকা করে দিতে পারেন। এছাড়া আপনারা হিউমি স্টার বা হিউমি কিং বা হিউমেরিক অ্যাসিড যেটাই বলুন না কেন, আপনারা হিউমেরিক অ্যাসিডটা যদি গাছের গোড়ায় ফুল ফল আসার আগে দেন, সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট আসবে। এরপর আপনাদের বেশিরভাগই হচ্ছে বোরন এবং জিঙ্কের ঘাটতি পড়ে থাকে। তো আপনারা বোরন এবং জিঙ্কটা যখন আপনারা ডালটা ছাঁটাই করবেন, ঠিক তার আগে আপনারা বোরন এবং জিঙ্কটা দিবেন। এবং যখন আপনাদের ফুলটা ফুটবে, তখন আপনারা রেগুলার এই দুইটা জিনিস স্প্রে অবশ্যই করবেন। খুবই সামান্য পরিমাণে লাগে বোরন এবং জিঙ্ক, তবে এটা আপনাদের ফুল ফলের ক্ষেত্রে খুবই ভালো কার্যকরী একটা উপাদান বোরন এবং জিঙ্ক। তো আপনারা অনেকেই আমার পূর্ববর্তী ভিডিওতে এগুলা ডিটেলস দেখানো আছে, যেটা একটা ভিডিওতে কভার করা সম্ভব না। আমার আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন। অনেকে ভারত এবং বাংলাদেশ থেকে এই চ্যানেলটিকে দেখছেন এবং রেগুলার দেখে থাকেন, সাবস্ক্রাইব করেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু আছেন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটি আপনাদের
জন্য খুবই উপকারী একটা চ্যানেল হবে, কারণ আমি এখানে শুধু আঙ্গুর না, এছাড়া আমি বিভিন্ন ফসলের রোগ প্রতিরোধ পদ্ধতি সম্পর্কে আলোচনা করে থাকি। আর আমাদের এখানে প্রচুর আঙ্গুরের চারা আছে, যারা 1 বিঘা 2 বিঘা বা 5 বিঘা আঙ্গুরের বাগান করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আশা করি আপনাদেরকে আমি একটা প্রপার একটা গাইডলাইন আমাদের গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে আমরা আঙ্গুরের প্রপার একটা গাইডলাইন দিতে পারবো, যাতে আপনারা বাণিজ্যিকভাবে সব থেকে সেরা উৎপাদনটাই আপনাদের হয়। তো আমি আর ভিডিওটা বড় করব না। তো এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনাদের মাধ্যমে এই চ্যানেলটি গ্রো হচ্ছে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সে আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।